আসসালামু আলাইকুম ওরহামাতুল্লাহি ওবারাকাতুহু। আজ আমি তোমাকে এমন একটা প্রশ্ন করতে চাই যেটার উত্তর তোমরা একটু চুপচাপ নির্জনে বসে নিজের হৃদয়ের কাছে উত্তরটা দাও। তুমি যার জন্য কাঁদছো, যার মেসেজের জন্য অপেক্ষা করো, যার কথা ভেবে রাত জেগে থাকো, যাকে হারিয়ে আজও বুকের ভিতর ব্যথা অনুভব করো, সে কি তোমাকে জান্নাতে নিয়ে যাবে? নাকি সে এমন একজন যার কারণে তোমার তাহাজ্জুদ কমে গেছে, কুরআন পড়া কমে গেছে, আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল হয়ে গেছে? আজকের ভিডিওটা শুধু একটি প্রেমের গল্প নয়, এটি তোমার আখিরাতের গল্প। আমরা অনেক সময় এমন মানুষের জন্য কাঁদি যে হয়তো আমাদের জীবনে থাকবেই না, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদের চোখ থেকে শেষ কবে অশ্রু ঝরেছিল? একজন মানুষ রিপ্লাই দেয়নি বলে আমরা সারা রাত জেগে থাকি, কিন্তু ফজরের নামাজ কাজা হয়ে গেলে আমাদের বুকটা কি ঠিক একইভাবে কাঁপে? এটাই বাস্তবতা। কখনো কখনো আমরা মানুষকে এত বেশি ভালোবেসে ফেলি যে ভালোবাসার জায়গাটা আল্লাহর চেয়ে বড় হয়ে যায়, আর সেখান থেকে শুরু হয় হৃদয় ভাঙার গল্প। আল্লাহ বলেন, আর মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহকে বাদ দিয়ে অন্যকে তার সমকক্ষ বানায় এবং তাদেরকে আল্লাহকে ভালোবাসার মতো ভালোবাসে। কিন্তু যারা ঈমান এনেছে তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। ভেবে দেখো, তোমার হৃদয়ের সবচেয়ে বড় জায়গাটা কে দখল করে আছে? আল্লাহ, নাকি এমন একজন মানুষ যে কাল তোমার জীবন থেকে চলে যেতে পারে? শোনো, তুমি হয়তো ভাবছো আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না, কিন্তু বাস্তবতা হলো তোমার জন্মের আগে সে ছিলই না। তোমার মৃত্যুর সময়ও সে তোমার কবরের ভিতরে যাবে না। তোমার হিসাবের দিনেও সে তোমার পাশে দাঁড়াবে না। সেদিন সবাই নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। মা তার সন্তানের কথা ভুলে যাবে, ভাই ভাইকে চিনবে না, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে। তাহলে যে মানুষটার জন্য তুমি আজ নিজেকে শেষ করে দিচ্ছ, সে সেদিন তোমার জন্য কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ কিয়ামতের দিন তার সাথে থাকবে যাকে সে ভালোবাসে। এই হাদিসটা খুব সুন্দর, কিন্তু এর ভেতরে একটা সতর্ক বার্তাও আছে। তুমি কাকে ভালোবাসছো? এমন কাউকে যে তোমাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয়, নাকি এমন কাউকে যার কারণে তুমি গুনাহের পথে হাঁটছো? কারণ ভালোবাসা শুধু অনুভূতি নয়, ভালোবাসা তোমার গন্তব্যও নির্ধারণ করে। অনেকেই আজ ভেঙে পড়েছে এই কারণে যে যাকে সে চেয়েছিল তাকে পায়নি। কিন্তু একটা কথা মনে রেখো, আল্লাহ কখনো তোমার কাছ থেকে কিছু কেড়ে নেন না, যদি না তার চেয়ে ভালো কিছু তোমার জন্য সংরক্ষণ করে রাখেন। হয়তো তুমি যাকে হারিয়েছো সে তোমার দুনিয়ার ইচ্ছা ছিল, কিন্তু আল্লাহ তোমার আখিরাত বাঁচাতে তাকে সরিয়ে দিয়েছেন। কখনো কখনো আল্লাহর না বলাটা তার সবচেয়ে বড় রহমত। আজ এই ভিডিওটা শেষ হওয়ার আগে নিজেকে নিজে জিজ্ঞাসা করো, এই মানুষটা কি আমাকে নামাজের কাছাকাছি নিয়ে যায়? তার কারণে কি আমার ঈমান বাড়ছে? সে কি আমাকে জান্নাতের পথে সাহায্য করছে? তার সাথে সম্পর্ক আল্লাহকে খুশি করছে? কিয়ামতের দিন আমি কি তাকে নিয়ে গর্ব করতে পারবো? যদি এই প্রশ্নগুলোর উত্তর না হয়, তাহলে হয়তো তুমি একজন মানুষকে নয়, একটা পরীক্ষাকে ভালোবেসে ফেলেছো। ভাই ও বোনেরা, কাউকে ভালোবাসা গুনাহ নয়, কিন্তু এমনভাবে ভালোবাসা যাতে আল্লাহকে হারিয়ে ফেলো, সেটাই বিপদ। আজ তুমি যার জন্য কাঁদছো, একদিন হয়তো তার নামও মনে থাকবে না তোমার, কিন্তু আল্লাহ, তিনি তোমার প্রতিটা কান্না দেখছেন, প্রতিটা ভাঙা হৃদয়ের শব্দ শুনছেন, প্রতিটা সিজদার দোয়া জানেন। তাই মানুষের পেছনে দৌড়াতে দৌড়াতে নিজেকে হারিয়ে ফেলো না। এমন কাউকে খোঁজো যে তোমার হাত ধরে জান্নাতের দিকে হাঁটবে। আর যদি এখনো সে না আসে, তাহলে আল্লাহর দিকে ফিরে যাও। কারণ পৃথিবীর সব ভালোবাসা একদিন শেষ হবে, কিন্তু আল্লাহর ভালোবাসা কখনো শেষ হবে না।
আজ রাতে ঘুমানোর আগে শুধু একবার নিজেকে জিজ্ঞেস করো, আমি যার জন্য কাঁদছি সে কি সত্যিই আমাকে জান্নাতে নিয়ে যাবে?